নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 25 তারিখ থেকে শুরু হতে চলেছে এই মৌসুমের সুপার কাপের মহড়া। সুপার কাপের চ্যাম্পিয়ন দল ACL2 এর বাছাই পর্বের জায়গাটা পাকা করে নেয় সেটা তোমরা জানো, যার ফলে এই সুপার কাপ টুর্নামেন্টটা বেশ হাড্ডাহাড্ডি হয়ে এসেছে গত কয়েক মরশুম ধরে। আর সেই মতনভাবেই এই মরশুমেও সুপার কাপ টুর্নামেন্টটা বেশ প্রতিযোগিতামূলক হতে চলেছে। তো আগামী 25 তারিখ ডবল হেডার ম্যাচ রয়েছে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম টেম্পো FC। অপর দিক দিয়ে মোহনবাগান দল 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে মুখোমুখি হতে চলেছে চেন্নাইন FCর বিরুদ্ধে। তো এই মরশুমে এই চেন্নাইন FC দলের নতুন হেড কোচ পদে নিযুক্ত হয়েছে আমাদের ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যে ক্লিফোর্ড মিরান্ডা এর আগে ওড়িশা FCকে সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়েছিল এবং এর আগে মোহনবাগান দলের সহকারী কোচের পদেও নিযুক্ত ছিল এই ক্লিফোর্ড মিরান্ডা, যার ফলে এর আগে সুপার কাপ জয়ের এক্সপিরিয়েন্স এবং মোহনবাগান দলের সাথে যুক্ত থাকায় কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে বেশ খানিকটা কিন্তু বুস্ট আপ করবে প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে। তবে এই ম্যাচে মোহনবাগান যে অ্যাডভান্টেজটা পাবে সেটা হচ্ছে চেন্নাইন FC দল তারা কিন্তু কোনোরকম বিদেশি ছাড়াই, অর্থাৎ নিজেদের স্বদেশি ব্রিগেড নিয়েই এই সুপার কাপে অংশগ্রহণ করতে চলেছে। সো প্র্যাকটিক্যালিভাবে দেখতে গেলে এই ম্যাচে মোহনবাগান দল তারা কিন্তু খাতায় কলমে বেশ খানিকটা এগিয়ে থেকেই শুরু করবে চেন্নাইন FCর তুলনায়। এর পাশাপাশি আবার সদ্য IF শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার কারণে গোটা মোহনবাগান দলের কনফিডেন্সটাও কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা হাই রয়েছে। এছাড়া মোহনবাগান যেহেতু নিজেদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই সুপার কাপে অংশগ্রহণ করবে, সেহেতু আশা করা যাচ্ছে এই ম্যাচে চেন্নাইন FCর বিরুদ্ধে ডোমিনেট করেই কিন্তু মোহনবাগান দল তারা জয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হবে। তো যাই হোক, এবার যদি এই সুপার কাপের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো এখনও পর্যন্ত AIFF বা সুপার কাপ ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়নি এই মৌসুমের সুপার কাপের লাইভ টেলিকাস্ট কোথায় করা হবে। তবে বিভিন্ন সোর্স মারফত যেমনটা আপডেট জানা যাচ্ছে, মোবাইলের জিও হটস্টারে এবং টিভিতে স্টার স্পোর্টসের চ্যানেলে সুপার কাপের ম্যাচগুলো দেখানো হতে পারে। তবে মোবাইলের জিও হটস্টারে মোস্ট প্রবাবলি টাকা খরচ করে কিন্তু খেলা দেখতে হতে পারে। তবে তোমাদের সুবিধার্থে আমরা অন্যান্য ম্যাচগুলোর মতনই এই ম্যাচেরও ফ্রি লিঙ্ক দিয়ে দেব, যেখান থেকে তোমরা অনায়াসেই এই ম্যাচটা দেখতে পেয়ে যাবে। আর সম্পূর্ণ বিনামূল্যে এই যাবতীয় ম্যাচগুলো দেখার জন্য তোমাদের যে কাজটা করতে হবে তা হলো আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কগুলো সবার আগে পেয়ে যাবে। এছাড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচের লিঙ্কের পাশাপাশি ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকমের আপডেটগুলো তোমরা আমাদের এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। সো অবশ্যই সমস্ত রকম আপডেটের সাথে সবার আগে আপডেটেড থাকতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম চেন্নাইন FCর প্রথম একাদশ নিয়ে কথা বললে, চেন্নাইন FC যেহেতু বিদেশি প্লেয়ার ছাড়া সম্পূর্ণ স্বদেশি ব্রিগেড নিয়ে এই মৌসুমের সুপার কাপে অংশগ্রহণ করছে, আর কোচ ক্লিফোর্ডের নেতৃত্বে যেহেতু চেন্নাইন FC তারা এখনও পর্যন্ত কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলতে নামেনি, সেহেতু প্রথম ম্যাচে চেন্নাইন FCর এক্স্যাক্ট প্লেইং 11 কেমন হবে তা কিন্তু বলাটা বেশ ডিফিকাল্ট। তবে চেন্নাইন FCর বর্তমান স্কোয়াডের নিরিখে এই ম্যাচের জন্য চেন্নাইন FCর একটা সম্ভাব্য একাদশ তোমাদের মধ্যে দেখাচ্ছি। তো কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই খেলাতে বেশি পছন্দ করেন, যার ফলে এই ম্যাচেও কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে মোহাম্মদ নওয়াজকে, দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে মন্দার রাও দেশাই অথবা ভিঘ্নেশকে, আর রাইট ব্যাক পজিশনে থাকবে লালডিন, এবং জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে প্রীতম কোটালের সাথে লালডিন পুইয়াকে। দুজন মিডফিল্ডার হিসেবে দেখা যাবে জিতেন্দারের সাথে হামতেকে। আপফ্রন্টের দুই উইংয়ে থাকবে ফারুকের সাথে গুরকিরাত, এবং অ্যাটাকিং মিডে দেখা যাবে জিতেশ্বরকে, আর স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ইরফানকে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু নামতে চলেছেন তার প্রাক্তন দল মোহনবাগানের বিরুদ্ধে। তো এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগানের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ হোসে মলিনা তিনিও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই দল সাজাবেন। তো হতে পারে কোচ হোসে মলিনা তিনি এই ম্যাচে বেশ কিছু জুনিয়র প্লেয়ারকে প্লেইং 11-এ সুযোগ দিতে পারেন। সেক্ষেত্রে দলে কয়েকজন জুনিয়র প্লেয়ারকে নিয়ে প্লেইং 11টা কিন্তু অনেকটাই এইরকম হতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে শাহিদ জায়েদকে, 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে থাকবে তেকচাম অভিষেক সিং, এবং রাইট ব্যাক পজিশনে থাকবে আশিস রায়, আর জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে টম এলড্রেড অথবা অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে। জোড়া মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে অনিরুদ্ধ থাপার সাথে অভিষেক সূর্যবংশীকে। আপফ্রন্টে রাইট উইংয়ে থাকবে কিয়ান নাসিরি এবং লেফট উইংয়ে থাকতে পারে রবসন রবিনো, আর অ্যাটাকিং মিডে খেলবে জেসন কামিংস, এবং স্ট্রাইকার পজিশনে থাকবে সুহেল আহমেদ ভাট।
সো জুনিয়র প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে যদি কোচ হোসে মলিনা প্রথম একাদশ সাজান তাহলে কিন্তু এমনই হতে পারে মোহনবাগানের প্লেইং 11 চেন্নাইন এফসির বিরুদ্ধে। আর যদি কোচ হোসে মলিনা তিনি মনে করেন তার সেরা একাদশটাই তিনি মাঠে নামাবেন এবং প্রথম ম্যাচ থেকেই বড় জয় তুলে আনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দলের প্লেইং 11 অনেকটা এমন হতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে, 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে থাকবে সুভাশিস বোস এবং রাইট ব্যাক পজিশনে থাকবে মেহতাব সিং, আর জোড়া সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে টম এলডেডের সাথে অ্যালবার্ট রড্রিগেজকে। 2 মিডফিল্ডার হিসেবে থাকবে আপুইয়ার সাথে অনুরুদ্ধ অথবা দীপক টাংরি। আপফ্রন্টের লেফট উইংয়ে থাকবে রবসন রবিনো এবং রাইট উইংয়ে থাকবে মনবীর সিং। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে জেসন কামিংস অথবা ডিমিত্রি পেট্রাটসকে। আর স্ট্রাইকার পজিশনে থাকবে জেমি ম্যাকলারেন। সো মোহনবাগান দলের স্ট্রংগেস্ট প্লেইং 11 কিন্তু এটাই হতে পারে চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে চেন্নাইন এফসির বিরুদ্ধে মোহনবাগানের প্লেইং 11 কেমন হতে পারে এবং এই ম্যাচের ফলাফলটাই বা কী হতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।